হাওড়ার ২৭ ও ৩৭ নম্বর ওয়ার্ডে পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে। এই অনৈতিক কাজের অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকে পোস্ট করেছিলেন এরশাদ সুলতান। আর তার শাস্তি হলো কি না জেল। ২৮ তারিখ এফআইআর হলো আর ৩০ তারিখ তাকে গ্রেফতার করা হলো। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, মাননীয় বিচারপতি নির্দেশ দিলেন। অবশেষে মুক্তি পেলেন এরশাদ সুলতান। মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে শাসকের ভূমিকা পালন করছে, আস্তে আস্তে যত দিন গেছে দেখা গেছে তালিবানের ভূমিকা নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা নিজেরা যেটা করবে তার জন্য সাতক্ষণ মাপ। কিন্তু আজকে তাদের মন্ত্রীকে নিয়ে কেউ যদি এই স্বাধীন ভারতে, এই স্বাধীন বাংলা, স্বাধীনতার কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙালির স্বাধীনতার কথা বলেন, সেখানে একজন এরকম ভাবে একজনকে মানে তার সম্বন্ধে লেখার জন্য পোস্ট মানে তাকে গ্রেপ্তার করা, এটা তো বোঝাই যাচ্ছে যে রাজ্যে তালিবানের শাসন চলছে। উনি ভাবছেন যে কেউ কিছু বলতে পারবে না, বিরোধী বলে কিছু থাকবে না। দেখুন, আদালত যেটা বলেছেন তার উপর কোনো মন্তব্য করব না, কারণ আদালত একটা রায় দেওয়ার পর সে ব্যাপারে কোনো মন্তব্য নিশ্চিতভাবে করব না। কিন্তু এটা ঘটনা, আদালত যদি বলে থাকেন পুলিশকে আরও সতর্ক থাকতে হবে, পুলিশকে আরও সচেতন হতে হবে, পুলিশকে যদি কোনো গাইডলাইন আদালত দিয়ে থাকেন আদালতে সেটা দেওয়ার নিশ্চিতভাবে অধিকার আছে। পাশাপাশি এটাও দেখার যে সোশ্যাল মিডিয়ায় আমার গণতান্ত্রিক অধিকারের নামে আমি যার সম্পর্কে যা মনে আসবে যে ভাষায় লিখে দেব তার যুক্তি সেখানে থাকবে না, তাকে ক্রস চেক করা হবে না, তার ভাবমূর্তি নষ্ট করা হবে, তাহলে সেক্ষেত্রেও তো একটা ব্যবস্থা নিতে হবে, সেক্ষেত্রেও তো একটা বিধিনিষেধ থাকা উচিত। গত ২৪ তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে কিছু কমেন্ট করেছিলেন, মানে আমাদের জায়গা জমি মানে এলাকায় পুকুর বুঝে যাচ্ছে, ঠিক আছে, তো অবৈধ নির্মাণ হচ্ছে। আমি এর আগে অনেক মামলা করেছি, আমাদের লয়াররা আছে পিছনে, তো সেটা অর্ডারও হয়েছে, কিন্তু তারপরে সেসব কাজ হচ্ছিল না, ঠিক আছে। তো আমি সেটা বলেছি, এবার আমার এলাকায় আরও অনেক যেসব কাজ হয় ওয়ার্ডে, সেসব ওয়ার্ডে কাজ হয় না, ওগুলো বলেছি বলে আমার প্রথমে বাড়িতে লোক এসেছিলো, তারপর ফোন করিয়েছিল, হঠাৎ করে আমার থানায় ডাক এসছে, প্রথমে বাড়িতে থানা থেকে লোক এসেছিলো, তো যেতে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে। বেআইনি বাড়ি ওখানে ৪০ নম্বর ওয়ার্ডে একদম পাহাড় হয়ে আছে, এবার অনেক কেস আছে, অর্ডার হওয়ার পরেও ভাঙছে না, ঠিক আছে। হ্যাঁ, আমি লিখেছিলাম যে এখানে বেআইনি নির্মাণ হচ্ছে, ঠিক আছে, এখানে আমার ওয়ার্ডে কাজ হয় না, এইসব লিখেছিলাম। আরও গিয়ে আমায় বলেছিল যে তোমার নন বেলেবল সেকশন নেই, ঠিক আছে, তুমি যাবে কোর্ট থেকে, ওখানে তোমায় জেলেও ঢুকতে হবে না, ওখান থেকেই তোমার বেল হয়ে চলে আসবে। কিন্তু আমি গিয়ে দেখছি যে ওখানে গেম ঘুরে গেছে পুরো। মনে কর এবারে যদি বেআইনি কাজ হয় তুমি কি কমেন্ট করবে, লিখবে? আর আমার লেখার আর কি লিখবো, লিখলেই তো জেলে আসতে হবে। আমি লিখবে না, কিন্তু প্রতিবাদ আমি যেরকম করছি 2014 থেকে করছি, আজও করছি, ভবিষ্যতেও করব। কেন আমার এলাকার এনভায়রনমেন্ট মানে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে পুকুর বুঝে গেছে, সেই পুকুরের জন্য আমার বাড়ি, আমার এলাকায় 1 হাঁটু করে জল জমে যায়।